পকেটে ঢুকাইয়া বাড়িতে নিয়ে যাব রে। আমার যত আম্মা জানরা আসতে পারেন নাই, আমার যত বোনেরা আসতে পারেন নাই, আমার দাদিদের কাছে নানিদের কাছে আমি মুসাফিরের আমলগুলা পৌঁছাইয়া দিবেন। মায়ার নবীজির 1 নম্বর আমল জানায়া দেই আজকে, যেহেতু কালকে জুমা উদযাপন করব সেই জন্য। আবু দাউদ শরীফের কিতাবুত তাহারাতের হাদিস, মায়ার নবী বলেন মানে গতাসালা ইয়াউমাল জুমা। এরে বাবা, আমি আর আপনি প্রতি সপ্তাহে জুমা উদযাপন করি, আদায় করি, কিন্তু এমন 6টা কাজ আছে আমি আর আপনি যদি জুমার দিন আদায় করি গো, নবী জানাইয়া দেন জুমার নামাজ পড়া মসজিদ থেকে বের হইতে দেরি আছে, গত 1 সপ্তাহের সাগীরা গুনাহগুলা তোমার আমার আল্লাহ মাফ করতে দেরি নাই। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। নবী বলেন 1 নম্বর মানে গতাসালা ইয়াউমাল জুমা, যে ব্যক্তি জুমার দিন অত্যন্ত সুন্দরভাবে গোসল করে। 2 নম্বরে ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবি, যে ব্যক্তি 2 নম্বরে গোসল করার পরে উত্তম কাপড় পরিধান করে। উত্তম হওয়ার জন্য নতুন হওয়া শর্ত না, বরঞ্চ ধোয়া পাক ও পবিত্র হলেই হবে। 3 নম্বরে নবী বলেন ওয়ামাসামিন তুইবিন ইনকানা ইনদা, 3 নম্বরে অত্যন্ত সুন্দরভাবে সুগন্ধি লাগায়, অ্যালকোহল মুক্ত ইত্যাদি যা কিছু আছে সুগন্ধি সেইগুলা লাগায়। 4 নম্বরে নবী বলেন সুম্মা আতাল জুমাআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, 4 নম্বরে জুমার দিন মসজিদে প্রবেশ কইরা যেখানে জায়গা পায় সেখানেই বইসা যায়। আহারে, মানুষের কাঁধগুলো ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে যায় না। এলাকার ভিতরে দেখবেন অনেক এমন পাতি নেতা আছে জালেবাস, পুরা মসজিদটা ভরা, সামনের কাতারেও জায়গা নাই, কোথাও জায়গা নাই, সবার